1981 সালের 29 জুলাই ইতিহাসের অন্যতম রাজকীয় দিন। বাকিংহাম প্যালেস থেকে শুরু হয়ে সেন্ট পলস ক্যাথেড্রালে জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিন্স চার্লস ও ডায়ানা। বিয়ের পর ব্যালকনিতে দাঁড়িয়ে রাজপরিবারের ঐতিহ্য মেনে প্রথম চুম্বন, যা সেদিন কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। দাম্পত্য জীবনের প্রথম দিকে ডায়ানা ও চার্লস পরিচিত ছিলেন সুখী দম্পতি হিসেবেই। তাদের ঘরে জন্ম নেয় প্রিন্স উইলিয়াম ও পরে প্রিন্স হ্যারি। সন্তানের পরম মমতাময়ী মা হয়ে ওঠেন ডায়ানা। তবে রাজকীয় জীবনের মধ্যেই দুজনের সম্পর্কে ফাটল হয়ে ওঠে নতুন বাস্তবতা। দক্ষিণ কোরিয়ার সরকারি সফরে ডায়ানার মুখে ছিল স্পষ্ট হতাশা। ভারতের তাজমহলে একা বসে থাকা ছবি বিশ্ববাসীকে বুঝিয়ে দেয় কিছু একটা ঠিক নেই। অনিবার্য বিচ্ছেদের দিনও ঘনিয়ে আসে। 1992 সালে ব্রিটিশ পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় ডায়ানা ও চার্লসের বিচ্ছেদ। বিচ্ছেদের পরেও থেমে যায়নি ডায়ানা। মানবিক কাজের মাধ্যমে তিনি পরিচিতি পান পিপলস প্রিন্সেস নামে। ঘোষণা দেন পাবলিক লাইফ কমিয়ে আনার। কিন্তু মিডিয়া তখনও তার প্রতিটি পদক্ষেপের উপর রেখেছিল তীক্ষ্ণ নজর। ডায়ানার জীবনের শেষ কয়েকটি মাস ছিল মানবিক কাজ ও ব্যক্তিগত ভালোবাসায় পূর্ণ। অ্যাঙ্গোলায় মাইন ফিল্ডে বুলেট প্রুফ ভেস্ট পরে দাঁড়ানো সেই ছবিটি বিশ্বকে নাড়া দেয় প্রবলভাবে। নিউ ইয়র্কে মাদার তেরেসার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 36তম জন্মদিনেও তিনি ছিলেন অনবদ্য। এরপর প্রেমিক দদিয়াল ফায়েদের সঙ্গে ছুটি কাটাতে যান ফ্রান্সে। 1997 সালের 31 আগস্ট রাতের অন্ধকারে প্যারিসের একটি টানেলে ঘটে ইতিহাসের বেদনাদায়ক এক মুহূর্ত। পাপারাজিদের ধাওয়া থেকে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ডায়ানা ও দদি। গাড়িটি ধাক্কা খায় টানেলের স্তম্ভে। ডায়ানাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ডায়ানার মৃত্যুর পর লন্ডনের রাজপথে নেমে আসে নিস্তব্ধতা। বাকিংহাম ও কেনসিংটন প্যালেসের সামনে জমে ফুলের পাহাড়। কান্না ভেজা চোখে ছিল মানুষের প্রার্থনা। প্রিন্স উইলিয়াম ও হ্যারি দাঁড়িয়েছিলেন মায়ের স্মৃতির সামনে নিঃশব্দে। ডায়ানাকে শেষবারের মতো বিদায় জানাতে লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন। ঘোড়ার গাড়িতে বহন করা হয়েছিল তার কফিন। পেছনে হাঁটছিলেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি, প্রিন্স চার্লস ও প্রিন্স ফিলিপ। কফিনের উপর ছিল ছোট একটি কার্ড। সেখানে লেখা ছিল একটি শব্দ, মা। সেই শব্দ যেন কাঁপিয়ে দেয় পুরো পৃথিবী। ডায়ানা ছিলেন শুধু রাজকুমারী নন, ছিলেন এক মানবিক হৃদয়ের নাম। 28 বছর পরেও তিনি রয়ে গেছেন কোটি মানুষের মনে। মারফতুন রুচি, স্টার নিউজ।